আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখেছেন এই রমজান মাসে। হ্যাঁ, সুস্থ রেখে অনেক মানুষ রয়েছে যে রমজান মাসে অসুস্থতার কারণে রমজানের রোজা করতে পারছে না, নামাজ আদায় করতে পারছে না। হ্যাঁ, তো আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আপনাকে আমাকে। আলহামদুলিল্লাহ, সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সূরা তুহার মধ্যে 132 নম্বর আয়াতে বলছে, তোমার পরিবার পরিজনকে নামাজ পড়ার নির্দেশ করো এবং তা তুমি নিজেও দৃঢ়তার সাথে পড়ো বা পালন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ সঠিক থাকলো, সহি থাকলো, তার বাকি আমলগুলো সঠিক থাকবে। হ্যাঁ, তো ইনশাআল্লাহ আমরা নামাজকে পাবন্দির সঙ্গে পড়ব। আর এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি রয়েছে যে নামাজ পড়ে, কিন্তু সারাক্ষণ নামাজ পড়ে, রাতেও নামাজ পড়ে, হ্যাঁ, সময় মতিন নামাজ পড়ে নাই, কিন্তু উনি চুরি করে বেড়ায়, চুরি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে কি বলছেন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওর নামাজ সত্য, ও নামাজ 5 ওয়াক্ত নামাজ সময়ের সঙ্গে পড়ে নিচ্ছে, ইনশাআল্লাহ একদিন না একদিন সে নামাজ সেগুলো তার গুনাহ থেকে হেফাজত করবে, চুরি করা থেকে হেফাজত করবে। যত পাপ করছে করুক, নামাজ ছাড়বেন না। নামাজই সমস্ত পাপ থেকে হেফাজত করবে। হ্যাঁ, নিজেকে একটা রিমাইন্ড মাথাতে ঘুরবে যে আমি নামাজ পড়ছি, আমি কি করে খারাপ কাজ করি। হ্যাঁ, যতবার আল্লাহকে সিজদা করছি আবার আমি খারাপ কাম করছি। এই চিন্তা, এই ধারণাটা যখনই মাথাতে আসবে, ইনশাআল্লাহ সে ব্যক্তি পরিপূর্ণ দিনের খেদমত করবে ইনশাআল্লাহ। তো যে নামাজ পড়া থেকে আমরা বিরত থাকবো না, নামাজকে অবশ্যই পড়বো। পাপ হতে দাও, সেগুলো পাপ চলে যাবে। একটা সিজদাতে আল্লাহ তাআলা সমস্ত পাপকে মাফ করে দিতে পারে। একটা সিজদা আল্লাহ তাআলা অনেক অনেক বড় বড় মাপের গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা করে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন, নামাজ পড়তেই হবে, আল্লাহ তাআলার হুকুম এটা। তো নামাজকে অবশ্যই পড়বো ইনশাআল্লাহ আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।